আমার সুন্নতকে ভালোবাসে না তার জন্য ধ্বংস। নবী আলাইহিস সালামের সুন্নাত পদ্ধতি ছাড়া রহমত পাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে হলে সুন্নতের আমল দরকার আছে না নাই? ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কয় যারা আল্লাহ নবীর আনুগত্য করবে, আল্লাহর বিধান নবীর সুন্নত তরিকায় জিন্দেগি চালাবে, আল্লাহ তাআলা তাদের উপরে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, মুহূর্তে মুহূর্তে রহম, জোরে বলুন তো, দান করে দিবেন কে? আল্লাহু আকবার, জোরে বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার পদ্ধতি কোরআন হাদিসে আছে না নাই? এটার দাম বেশি না কম? মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গিয়া কয় আল্লাহ এমন একটা জিকির শিখান না, এমন একটা কালিমা দেন না। মাবুদ রে, এ মাবুদ, যেই কালিমা পড়লে, যেই জিকির করলে, যেই তাসবিহ পড়লে আল্লাহ তাআলা আমার মর্যাদা লাভ হবে, আল্লাহ তাআলা তোমার নৈকট্য হাসিল হবে। আল্লাহ তাআলা এমন একটা কালিমা শিখায়া দাও, এমন একটা জিকির শিখায়া দাও, এমন একটা তাসবিহ শিখায়া দাও। আমার আল্লাহ কয়, এ মুসা, তুমি সব সময় পড়বা, সমতল ভূমিতে চলবা, সব সময় পড়বা রে এ মুসা কালিমুল্লাহ, সব সময় পড়বা লা ইলাহা, আওয়াজ নাই, আওয়াজ নাই, লা ইলাহা ইন্ডিয়ার পুরা চিনি দিয়ে লেছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসা কালিমুল্লাহ কয়, এ মালিক, মালিক রে, এই তাসবিহ তো আমি আগেই জানি, আপনি দোষী গাইছেন, আল্লাহ তাআলা এর চাইতে ভালো কোনো কালিমা কি নাই রে মাওলা? এ মালিক, এর চাইতে ভালো কোনো তাসবিহ আছে না, আমারে শিখায়া দেন। এবার আল্লাহ তাআলা কয়, মুসা কি মনে করো রে মুসা, তুমি কি জানো না? এ মুসা কালিমুল্লাহ, তুমি কি জানো, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত? মুসা রে, এ মুসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর যারা তাসবিহ পড়ে, যারা জিকিরি করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জানি মানুষগুলা ভান্ডারে গান শুনতো জায়গা, বাউল গান শুনতো জায়গা। আরে ভান্ডারে গান, বাউল গান, ফাউল গান, এইগুলা ফাউল গান, কারণ এইগুলা ঢোল তবলা ছাড়া সুন্দর হয় না। ঢোল তবলা ছাড়া যদি শিল্পীরা গান গায়, ও কুত্তাও শুনবে না। এ কথা কোন ঠিক না? কিন্তু কোরআন তেলাওয়াত কোনো বাজনা নাই, হামদে বাড়ি তালা কোনো বাজনা নাই, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাজনা আসেনি। যেমন নাতে রাসূল, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি, আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি, নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় সবই, তারও চেয়ে সুন্দর আমার নবী। আর আস্তে করেন মারহাবা, আর জোরে কোন মারহাবা, আর জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ
কয় মাওলা ঠিক আছে, এরে মুসলমান ইমানদারেরা, তাহলে মাওলার জিকির করলে লাভ আছে না নাই? মাওলার ইবাদত করলে লাভ আছে না নাই? বান্দা কয় আল্লাহ লাভ কি? এবার আল্লাহ কয় রব্বানা মা খালাকাতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ কয় কোন বান্দা যদি এই কথা কয়, হে আমাদের মালিক, হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আপনি অনর্থক বানান নাই, আমরা আপনার সুবহানাল্লাহ নামের তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ কম। ও আল্লাহ, সুবহানাল্লাহ বলে তোমারে ডাকি, আলহামদুলিল্লাহ বলে তোমারে ডাকি, আল্লাহু আকবার বলে তোমারে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমারে ডাকি। ও আল্লাহ, তোমার পবিত্রতার ঘোষণা দেই, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। হাদিসের মধ্যে লেখে আল্লাহ তাআলা ওই জিকির ওয়ালা কারি বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন মুসলমান ইমানদারেরা, যাদের টাকায় মসজিদ হয়, যাদের টাকায় মাদ্রাসা হয়, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেবে। যাদের টাকায় বাপ মার খেদমত হয়, যাদের টাকায় ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিং এর খেদমত হয়, যাদের টাকায় রে মসজিদের কাজে লাগে, মাহফিলের কাজে লাগে, মাদ্রাসার কাজে লাগে, এদেরকেও আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার মাওলা কয় শুধু কি ক্ষমতা, কেমন শুনে নাও। আমার মাওলা কয় الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আমার মাওলা কয় যারা ধনী হওয়ার পরও দান করে, গরিব হওয়ার পরও দান করে। আমনে গরিব কেডা কইছে? রিক্সা চালাইয়া জামাইবো মসজিদ বানাইরা, উত্তরবঙ্গে জামাইবো ভিক্ষা করে মসজিদ বানাই লাইছে। কি মনে করেন মুসলমান রে? হে মুসলমান ইমানদারা, 1 টাকা থেকে 1000 টাকা, লক্ষ টাকা পর্যন্ত যারা দান করে, মুসলমান কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত আমার আল্লাহ দান করে পারে। ও মুসলমান ইমানদার, আল্লাহ কয় যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, এরকম মুহসিনদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে। তাহলে দানশীলদেরকে ভালোবাসেন কে? জোরে কোন আল্লাহু আকবার। মদিনার পথ ওহুদের মাচার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আযানের সুর, কোথা সেই বেলালের আযানের সুর, কত দূর মদিনার পথ ওহুদের মাচার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আযানের সুর, কোথা সেই বেলালের আযানের সুর। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জোড়ে বাজায় নূপুর, কত দূর মদিনার পথ ওহুদের মাচার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর
রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। পরশ পাথর ছিল প্রিয় নবীর, কোরআনের অমলিন প্রতিছবি। পরশ পাথর ছিল প্রিয় নবীর, কোরআনের অমলিন প্রতিছবি। মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে। মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে। তার প্রেমে জীবন হয় যে মধুর, তার প্রেমে জীবন হয় যে মধুর। কত দূর মদিনার পথ, ওহুদের মাথার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। কত দূর মদিনার